তো বন্ধুরা দেখো, এই যে ঘুগনিটা বানালাম, আর ঘুগনিটা খাওয়াই হয়নি, লাল টুকটুক করছে না, টমেটো ছাড়া বানিয়েছি। আর ঘুগনি মুড়ি খেতে তো দারুণ লাগে। আর আকাশে না প্রচুর মেঘ পড়েছে, আকাশে প্রচুর। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। যে যেখানে আছো দূরের কাছে সবাই, যে আমার অন্তরের অনেক অনেক ভালোবাসা ও আমার নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে চলো আজকে ভিডিওটা শুরু করছি। এখন বাজে 9:30। তো ক্যামেরার সামনে আসতেই পারিনি। আর এখন একটু ভাত বসাবো, আর কিছু বানাবো না। আজকে একটা নিমন্ত্রণ আছে, সেই যে রদ এসেছিলো না, ওখানটায় নিমন্ত্রণ আছে। তো মার 2 ছেলে করে, তো ভাত একটু করবো, কারণ আমাদের বাড়িতে শিরো আছে। তো শিরো খাবে, দুধ ভাত দিয়ে দিলে ওকে খেয়ে নেবে, আর কিছু করবো না। তো ওখানেই যাব। তো চলো দেখতে থাকো। আর তো ওখানে পারলে একটু শেয়ার করবো। আর চলো এখন রাখছি, পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, বসেছিলাম, তো ভাবলাম যে একটু চলো ক্যামেরার সামনে আসি। কালকে তো ক্যামেরার সামনেই আসতে পারিনি, একদম রাতে এসেছি। তো এখন 11:15 বাজে, আর আকাশে মেঘ রোদ এইরকম করে হচ্ছে। যাই হোক, জামা কাপড়গুলো শুকনো হয়ে গেলেই রক্ষা হয়। আর বললাম না, ভাত করেছি শুধু, আলু সেদ্ধ দিয়েছি। ছোটো ছেলেকে একটু খাওয়াবো, দিয়ে এখানটায় ওই যে জগন্নাথ ঠাকুরের, জগন্নাথ দেবের প্রসাদ খেতে যাব তো তাদের বাড়িতে। আর ঠাকুরের প্রসাদ বলো, সবার কপালে তো হয় না। আর যখন বাড়িতে এসে বলে গেছে, তো খাই না খাই, খিচুড়ি আমি ভালোবাসি না। যাই হোক, ঠাকুরের প্রসাদ তো অমৃত লাগবে সব কিছু। তো যাব তাই। আর মা 2 ছেলে আছি। তো আমার ছোটো ছেলে কি বলছে জানো তো, খিচুড়ি খায় না। ফ্যানটা বন্ধ করে দিয়ে দিয়েছি, ভীষণ গরম লাগছে। আমার ছোটো ছেলে তো খিচুড়ি খায় না। কি বলছে বলো তো, বলে মা আমি তো খিচুড়ি খাবো না, আমি শুধু মিষ্টি খেতে যাব, আর ঘরে একটু আলু সেদ্ধ ভাত খেয়ে যাব, ওখানে বসে মিষ্টিকে চলে আসবো। কি দুষ্টুমি বুদ্ধি। তো সত্যি কথা, ও এমনিতেও কোনো অনুষ্ঠানে বাড়ি গেলে না কিচ্ছু খায় না, একদম কিচ্ছু খায় না, শুধু মিষ্টি দেয়। মিষ্টিটা লাস্ট পর্যন্ত ওটা দেখে দেখে অপেক্ষা করে মিষ্টিটা খেয়ে নিয়ে চলে আসে। তাই জন্য আমি ওকে কী করি, ঘরের থেকে বরাবর একটু খাইয়ে নিয়ে যাই। ও যখন বড় হবে বুঝবে, নিজে যখন খাওয়া শিখবে সব কিছু, তখন হয়তো খাবে। তো খেতে চায় না ও। তো আর কি একটা বলছিলাম। তো বন্ধুরা, আমার কালকে আমি যে অভিনয় ভিডিওটা ছাড়ছিলাম, সত্যি তোমাদের কাছ থেকে কালকে ছেড়েছিলাম তো, না কালকে না পরশুদিন, তো আমি বলবো বলে আর বলাই হয়নি। অভিনয় ভিডিওটা যে ছাড়ছিলাম অনেক দিন পর, আমার চ্যানেলটা চলে যাওয়ার পর এই ফার্স্ট দিলাম একটা ভিডিও। তার আগে আর একটা ভিডিও না খুব সুন্দর এডিটিং করেছিলাম, ওই ভিডিওটাও দিতাম। ওটা হিন্দি মুভি ছিল, কিন্তু ওটাতে কপিরাইট চলে এসছে, তো ওটা তাই জন্য আমি ওটা প্রাইভেট করে দিয়েছি, ওটা ছাড়া হয়নি। আর জানো তো, মনি চ্যানেলে এই একটা দোষ, যে কপিরাইট করলে সেই ভিডিও আর দেওয়াই যায় না। তো তাই দিতে পারিনি। তো তোমরা বলবে আমার কাছে কেমনভাবে কী রকমের ভিডিও দেখতে চাও, আমি আনার চেষ্টা করব। তো বাইরে বেরিয়ে তো পারি না বন্ধুরা, বলো, সেটা তো আমার উপায় নেই। আমি একা, আমাকে সাপোর্ট করার কেউ নাই। নিজে নিজে যেটুকুন বানাই, নিজের বাড়িতে যেটুকুন যা। তো তোমরা বলবে কি দেখতে চাও আমাকে, তো তেমনইভাবে আনার চেষ্টা করব। আর এই অভিনয় ভিডিওগুলো মাঝে মাঝে একটা দেওয়ার চেষ্টা করব, কারণ একটু একটু তো চেঞ্জ করতে হয় বলো। সব রকম একঘেয়েমি তো সবসময় ভালো লাগে না, তাই না? আকাশে প্রচুর মেঘ করেছে বন্ধুরা, পুরো কালো হয়ে এসছে একদম। তো চলো, আমি যখন যাব তখন শেয়ার করব। তো তার আগে একটু ভিডিও রিলস টিলসগুলো বানিয়ে না আনলিস্ট করে রেখে দেবো, কারণ তো খেয়ে আসলে না আর ভালো লাগে না। আর কি বলো তো, জানি না বৃষ্টি আসবে, যাবো যে কী করে ভাবছি। না গেলে ঘরে ভাত তো করে রেখেছি, আলু সেদ্ধ আছে, আর ডিম এনে মামলেট করে খেয়ে নেবো, কোনো ব্যাপার নয়। ওটা আমি কোনো পরোয়া করি না, যে কারোর ঘরে নেমন্তন্ন করতে গেলে সেই আশায় থাকবো, তো সেটার জন্য নয়, ঠাকুরের প্রসাদ বলে তাই। তো বাড়িতে রান্না করেছি, কোনো ব্যাপার নয়। আমার মা ছেলে আমরা তো ডিম ভীষণ ভালোবাসি, ডিম খুব প্রিয় আমাদের। আলু সেদ্ধ ডিম জমে যাবে। আমাদের বেশি কিছু চাহিদা নেই, একটু ডিম আমলেট হলে বা ডিম হলে আর আলু সেদ্ধ হলে, এটাই হলে আমাদের হয়ে যায়। তো চলো বন্ধুরা, আকাশে মেঘটা দেখাচ্ছি, দেখো পুরো সাজো সাজো রবে চলে এসছে, একদম কালো হয়ে গেছে একদম আকাশটা। পুরো মেঘটা, আকাশটা দেখো পুরো কালো হয়ে গেছে। আর দেখো, এই যে দেখো কেমন এদের গর্ত পেয়েছে, বালি নিয়ে কেমন খেলে যাচ্ছে। মনে সুখে আমি বলি খেলুক একটু, বাচ্চারা তো মাটি ধুলোবালি খেললে না খুব ভালো, তো পায় না ধুলোবালি খেলতে। তো এখানে খেলে নিক, এদের বাড়িটা হয়ে গেলে তো আর মাটির কোনো সিনই নাই আমাদের এখানে, তো তাই খেলুক। আর স্নান করার আগে খেলছে, তো জামা প্যান্টটা পরিয়ে দিয়েছি, তাই খেলছে। খেলে নিলে কি বলো তো, স্নান করিয়ে দেবো সাবান মাখিয়ে। আর আকাশটা দেখো, মেঘটা কেমন সরে সরে যাচ্ছে, দেখো ভেসে ভেসে চলে যাচ্ছে পুরো। তো দেখো বন্ধুরা, এখানে দুটো না, এদের গর্তটার ভিতরে দুটো ছুঁচো দেখি কোথা থেকে ছিল কি জানি। তো দুটো ছুঁচো জানি না কি করে আসছে, তো উঠতে পারছে না, সেটাই ওকে দেখছি। ছুঁচো যেমনভাবে আওয়াজ করে না, আমি ওরকমভাবে করছি, দেখো কেমন করছে ও, ওরকম আওয়াজ করছে চু চু করতে করতে, দেখছো মুখটা তুলে। কিন্তু ওকে তো তুলতেই পারছি না, অনেক নিচে গর্ত আছে। তো জানি না, পরে চলে গেছে, কিন্তু আমি পরে দেখেছি নেই, ছিল।
তো বন্ধুরা দেখো এই যে রেডি হয়েছি, তো যাচ্ছি খেতে। আর এই যে আর এখন 1:40 বাজে, তো একটু রিলস বানালাম, রিলস বানিয়ে বলছি রেডি হয়েছি যখন চলো রিলস বানিয়ে নিই। আর দেখো শাড়ি পরেছি, আকাশে প্রচুর মেঘ করেছে, চলো আসি পরে কথা বলছি। দেখো একটু নাম কীর্তন হচ্ছিল, সেখানে একটু শেয়ার করলাম। আর দেখেছো কত ভিড় হয়েছে, প্রচুর মানুষ খাইয়েছে। আর আমি আর আমার ছেলে বসেছিলাম, তো দুই ছেলেই, তো একটুখানি ক্যামেরাটা লজ্জা লাগছিল, তো ক্যামেরাটা করলাম। খিচুড়ি প্রসাদটা না দারুণ হয়ে। তো বন্ধুরা অনেকক্ষণ পর দেখো সন্ধ্যা হয়নি, তাও বলছি 6টা বাজতে যায়, তো কি আর বলবো জানি না, শুভ সন্ধ্যাও বলছি না, যাই হোক। তো দেখো এখানে ডিম সেদ্ধ করছি, ডিম রান্না করবো। আজকে তো সকালে কিছু রান্না করিনি, ভাত হয়েছিল, একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। তো এখন ডিম রান্না করবো আর একটু বেগুনি বানাবো, ডিমের কারি বানাবো। তো ভাবলাম আজকে উল্টো রোদ বেরাবো। আর এখানে ঘুগনিটাকে আমার ছেলে দেখো কি করেছে, ভাবলাম উল্টা রোদ বেরাবো, আর হলো না, ভাল লাগছে না শরীরটা, তাই জন্য। তারপরে দেখো উল্টো রোদে যেতে পারিনি, শরীরটা ভাল লাগছিল না, মনটাও ভালো ঠিক লাগছিল না। তো তাই পাশে তো যাচ্ছিল হ্রদ দেখলাম, ছোট্ট একটা হ্রদ দেখলাম। আর এখানে ডিমের কারিটা হয়েছে, দুটো সেদ্ধ ছিল আমার দুই ছেলের জন্য। আর এখানে দেখো, তো রাত্রেবেলা না মনটা খুব খারাপ লাগছে বন্ধুরা, সত্যি কি বলবো বলো। আলপনা, তো আলপনা যে আমাদের মধ্যে নেই। আর সত্যি আমি না ওর ভিডিও খুব দেখতাম জানো তো, তো লাইক করতাম, কমেন্ট করতাম না, কিন্তু ভিডিও দেখে না খুব হাসতাম জানো তো। আমার যখন মন খারাপ থাকতো না, আমি ওর ভিডিওগুলো দেখতাম, মা মেয়ে করে এত সুন্দর ভিডিও বানাতো। সত্যি এভাবে চলে যাবে ভাবতেই পারিনি। দেখো কষ্ট যাই হোক, হাসিটাই বড়, তো আমাদেরকে হাসি দিয়ে আমাদের মনটা ভরিয়ে রাখতো। কিন্তু খুব কষ্ট লাগছিল কালকে, আমার বিশ্বাসই হচ্ছে না, এখনও বিশ্বাসই হচ্ছে না একদম। বাইরে কি বৃষ্টি হচ্ছে বন্ধুরা, আওয়াজ শুনতে পাচ্ছ? আর আমাদের টিনের রান্নাঘর তো প্রচুর আওয়াজ হচ্ছে, আমি বন্ধুদের ভিডিও দেখছি, কিছু শুনতেই পাচ্ছি না, তাই ঠিক করে কমেন্ট করতে পারছি না। আর এখানে দেখো বেগুনি ভাজছি, দুটো একসঙ্গে জড়ো লেগে গেছে, আর ছোট ছোট তো বেগুনগুলো, তাই জন্য। আর বেগুনি হয়ে গেছে, আর তো ডিমের কারি হয়ে গেছে, একটু আলু সেদ্ধ মাখবো, ব্যাস রাতের খাবার জমে যাবে একদম। আজকে বেগুনগুলো ছোটো ছোটো বলে এরকমই হচ্ছে, যাই হোক ভেজে নিই, খাওয়া হয়ে যাবে। আর দেখো এই যে ভাতে বেগুনি আলু সেদ্ধ আর এই যে ডিম, তো রাত্রের ডিনার